এগ সোপি নুডলস এই খাবারটা যে কোনো বয়সী বাচ্চারাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা এতটাই মজাদার হয় এবং তার পাশাপাশি বাচ্চার ওজন বাড়াতে, মেধার বিকাশ ঘটাতে এবং প্রোটিনের চাহিদা পূরণ করতেও সাহায্য করবে। এই খাবারটা রান্না করার জন্য অবশ্যই এখানে আমি নিয়েছি নুডলস, এবং কী নুডলস নিয়েছি সেটাও একটু দেখিয়ে দিলাম। যদিও এটা কোনো বিজ্ঞাপনের জন্য না, আপনি আপনার পছন্দ অনুযায়ী নুডলসটি বেছে নিতে পারেন। এবং নুডলস যেহেতু দীর্ঘদিন প্যাকেটজাতকরণ থাকে, তাই এটা অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, বিশেষ করে বাচ্চাদের জন্য। তবে বড়দের জন্য যদি দেওয়া হয়, সে এভাবে সিদ্ধ করে পানি ফেলে দেওয়াটাই খাওয়াটাই উত্তম। তো যাই হোক, এখানে কিন্তু আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই মুহূর্তে নুডলসগুলো বেশ ঠান্ডা পানি দিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিব খুব পরিষ্কারভাবে। অপর পাশে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবং এখানে আমি কিছু পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে, তার পাশাপাশি ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করে। এই ঘিয়ের ভিতরে এখন আমি একটা মুরগির ডিম ব্যবহার করছি। এই সময় চুলার আঁচটা আমি একেবারেই বন্ধ করে রেখেছি, কারণ যখন ঘিটা বেশ ভালোভাবে হিট হয়ে গিয়েছে, তো এই সময় চুলার আঁচ না রাখাই ভালো। এমনভাবে ডিমটা রাখতে হবে, ডিমটা যেন একটু নরম নরম থাকে। অতিরিক্ত জাল দিলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। আর এই খাবারটা 8 মাস বয়স থেকে যে কোনো বয়সী বাচ্চারাই কিন্তু নির্দ্বিধায় খেতে পারবে। আপনি যদি 7 মাসের বয়সী বাচ্চাকে দিতে চান, সেক্ষেত্রে শুধু মুরগির ডিমের কুসুম ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলো একটু ভেঙে নিয়েছি। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিমটা ভেঙে নিতে পারেন। তো এই তো এভাবে করে কিন্তু আমি ডিমটা বেশ ভালোভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ডিমটা এই পর্যায়ে কিন্তু আমি আলাদা করে রাখছি কড়াইটা। তো এরপরে আবার রান্নার জন্য চলে আসলাম। আর এখানে যেহেতু এটা একটা এগ সোপি নুডলস, তো এর জন্য তো অবশ্যই এখানে এটা যেহেতু স্যুপ তৈরি করছি, তো তার ঘনত্ব তৈরি করার জন্য এখানে আমি ওটসের গুঁড়োটা ব্যবহার করেছি। তো ওটস একেবারে গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু দিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, আর এভাবে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করলে মিহিটা বেশ ভালো হয়। এরপর চলে আসলাম রান্নার জন্য আবারও পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানির ভিতরে এই মুহূর্তে নুডলসটা ব্যবহার করবেন না। এভাবে যখন গরম পানিতে বলক চলে আসবে, তখন কিন্তু নুডলসটা দিলে, নুডলস রান্না করলে এর স্বাদটা বেশ ভালো আসবে এবং বাচ্চারাও মজা করে খাবে। ছোট বাচ্চারা খাবে বলে যেমন তেমন করে রান্না করা যাবে না। তাদের খাবারের প্রতি মায়েদের আরও বেশি আগ্রহ হতে হয়, যেন বাচ্চা খুব ভালোভাবে খায়, মজা করে খেতে চায়। আর আমার বাচ্চা কিন্তু নুডলস এমনিতেই একটু পছন্দ করে। তো এখানে আমি সামান্য পরিমাণ প্যাকেট মশলাটা ব্যবহার করেছি। এই প্যাকেট মশলা আপনারা বাচ্চাকে যখন 2 বছর হয়ে যাবে তখন থেকে যদি দিতে চান, তবে সামান্য পরিমাণ দিতে পারেন। আর 2 বছরের নিচের বাচ্চাদেরকে দেওয়া যাবে না। এখানে কিন্তু আপনারা নুডলসের মশলা তৈরি করে নিতে পারেন, মানে একটু এলাচি দিয়ে, তারপরে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো এভাবে দিয়ে, তো সেইভাবে কিন্তু একটু মশলা তৈরি করে বাচ্চার খাবারে দিলে মজা করে খাবে। তো এরপরে কিন্তু আমি যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমও দিয়ে দিয়েছি। স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণও ব্যবহার করেছি। তো এখানে কিন্তু 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দেওয়া যাবে না, বা আপনারা কিন্তু ওই যে প্যাকেটজাত যে মশলাটা রয়েছে সেটা 2 বছরের আগে ব্যবহার করবেন না। তো এভাবে দিয়ে আরও, এবং নুডলসের যে একটা ঘনত্বটা ঠিক রাখার জন্য, যেহেতু এটা এগ সুপি নুডলস, তো ঘনত্ব ঠিক রাখার জন্য এখানে আমি ওটসের যে গুঁড়োটা সেটা গুলিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়েছি। তো ওটসের পরিবর্তে কিন্তু আপনারা চালের গুঁড়ি বা ময়দার গুঁড়ি, আটার গুঁড়ি এগুলো ব্যবহার করতে পারেন। আর রান্না কিন্তু একেবারে আমি শেষ পর্যায়ে চলে এসেছি।
আর যে ডিমটা একটু বড় মনে হয়েছে সেটা একটু আমি ভেঙে দিচ্ছি, আর খুব সহজেই ভেঙে যাচ্ছে যেহেতু ডিমটা একেবারে শক্ত হয়নি। আর খাবারটা কিন্তু বেশ লবণীয় হয়েছে। বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে একটু কাঁচামরিচ দিতে পারেন। আর তাছাড়া যদি বাচ্চার মুখে রুচি বাড়াতে চান সেক্ষেত্রেও কিন্তু একটু সামান্য পরিমাণ খাবারের সময় একটু লেবুর রস দিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তাহলে কিন্তু দেখবেন বাচ্চা ভীষণ মজা করে খাবে। আর এই এগ সুপি নুডলসটা কিন্তু সত্যি ভীষণ মজার হয়েছে। এভাবে একবার হলো বাচ্চাকে খাইয়ে দেখবেন, ওরা কিন্তু খুব মজা করে খাবে, তার পাশাপাশি ওদের স্বাস্থ্যেরও পরিবর্তন হবে।